আসলে স্ক্রিনে একটা ছবি দেখতেছেন, প্রথমেই বলে নেই আমি ভারত নিয়ে ভিডিও করি, ভারতের ছবি নিয়ে ভিডিও করি বিদায় অনেকে ভারতের দালাল বলে। সো ব্যাপার না, কে কী বললো তাতে দেখার বিষয় নেই। তো দেখেন, আজ থেকে 14 দিন আগে হয়ে গেল কি T20 ওয়ার্ল্ড কাপ। সেখানে সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলেছিল কিং কোহলি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ প্যান্টের মতো, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। তো সেখানে ফাইনাল খেলে তারা T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে। তো তার 13 দিন 14 দিনের মাথায় আবার ওয়ার্ল্ড লিজেন্ড কাপ হচ্ছে। সেখানে মোটামুটি ভালো কয়েকটা দেশ আপনার অংশগ্রহণ করেছিল। তো কালকে দেখেন এই লিজেন্ডের মধ্যে ফাইনাল হয়ে গেল পাকিস্তান এবং ভারতের ম্যাচটি যারা দেখছেন তারা বুঝবেন। আসলে তাদের বয়স হতে পারে, কিন্তু তাদের যে খেলার এখনই স্পিড বা তাদের যে খেলার এখনই এনার্জি, আমাদের দেশের বর্তমানে যে রানিং প্লেয়ার ন্যাশনাল টিমে তাদের হাতেও মনে হয় যে এত স্পিড নেই। আবার আরেকটা কথা, যুব প্লেয়াররা খেলতে গিয়েছে জিম্বাবুয়ে 5 ম্যাচ সিরিজের টি20 সিরিজ। সেখানে আজকে খেলা দেখলাম, প্রথম ম্যাচটা হেরেছিল ভারত, টানা 4টা ম্যাচ জয়, আজকেও জিতেছে ভারত। তো সেখানেও সিরিজটা জিতে নিল। আসলে আমি বলতে চাচ্ছি এটা সব জায়গায় ভারতের আধিপত্য বর্তমানে ক্রিকেট বিশ্বে। তারা এমন একটা টিম, তাদের খেলার প্রতি এমন এনার্জি বা এমন রুচি, অন্যান্য টিম বলতে কি কারোর কথা বলবো না, আমি আমার দেশের কথা বলবো। আমাদের বাংলাদেশে যে ক্রিকেটাররা রয়েছে বা যে কোচিং স্টাফ বা বিসিবির সদস্যরা রয়েছে, তাদেরকে বলতে চাই যে প্লেয়ারদেরকে ওইভাবে গড়ে তুলুন যেন ম্যাচ বের করতে পারে, খেলার মধ্যে এনার্জি নিয়ে আসতে পারে, যে কোনো ম্যাচ ভালো খেলতে পারে। আর আমাদের দেশের প্লেয়াররা ওই রকম যুবরাজ সিংয়ের যে এখনও এনার্জি, আমাদের দেশের ইয়ং জেনারেশন প্লেয়ারদের সেই এনার্জিটা এখনও নেই। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে ক্রিকেট খেলা কিন্তু ধৈর্য, আর এই ধৈর্যটাই আমাদের দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তো আসলে দিন দিন ধৈর্যটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যান্য টিমের যে উন্নতি হয়, আমাদের দেশের হচ্ছে কি অবনতি, এটা কখনো ভাবতে পারি না। অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে, নিজেকে অনেক কষ্ট লাগে যে আমার দেশ কি করে ক্রিকেট খেলায়। তো পাপন আঙ্কেল, আপনারা একটু সরে দাঁড়ান, বিসিবিকে ইমপ্রুভ করতে দেন, সবাইকে চান্স দেন, ভালো ভালো খেলোয়াড়দেরকে টিমে চান্স দেন। আর আমরা যেন সেই বিশ্বকাপ জিতে আমরাও দিন রাত 24 ঘন্টা যেন একটা সেলিব্রেশন করতে পারি এদের মতো, সেরকম একটা সুযোগ চাই। সো সবাইকে ভালো মতো খেলার মতো চান্স দেন। ওকে, আসসালাম।